হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। লাস্ট বা লালসার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। এই জিনিসটি মানুষের শান্তির জীবন নরক বানিয়ে ফেলতে পারে, সুখের সংসার আগুনে ছারখার করে দিতে পারে। সেরকমই একটি গল্প আজ আপনাদের সামনে নিয়ে এসেছি। এখানে আমরা দেখব লালসার পরিণতি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। কাম লালসার আগুন মানুষকে কী পর্যায়ে নামিয়ে আনে। গল্পটি 2010 সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান সিনেমা দ্য হাউসমেইডের। বাকি কিছু আমরা মুভির ভেতরেই জানতে পারবো, তাই দেরি না করে চলুন সরাসরি মুভির গল্পে চলে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা এক মহিলাকে একটি বিল্ডিংয়ের কার্নিশে দাঁড়িয়ে থাকতে দেখি। রাস্তায় অনেক মানুষ তখন যার যার কাজে ব্যস্ত, কেউ উপরে তার দিকে খেয়াল করছে না। এমন সময় ইউনহি নামের এক মেয়ে তার ফ্রেন্ডকে নিয়ে সেখানে আসে। তারা সাথের একটি রেস্তোরাঁয় কাজ করে। কিছুক্ষণ পর কার্নিশে দাঁড়ানো মেয়েটি লাফিয়ে পড়ে। চারদিকে শব্দের কারণে প্রথমে মানুষজন ব্যাপারটা বুঝতে পারে না, কিন্তু যখন বুঝতে পেরেছে ততক্ষণে মেয়েটি আর বেঁচে নেই। বাড়ি ফেরার সময় ইউনহি একবার ঘটনাস্থলে যায়। সে ভাবতে থাকে কেন মেয়েটা সুইসাইড করলো। পরদিন মিস চো নামে এক ভদ্র মহিলা তার সাথে দেখা করে। ইউনহি একটি রিচ ফ্যামিলিতে হাউসমেডের জবে অ্যাপ্লাই করেছিল। মিস চো এজন্যই তার বাসা দেখতে এসেছেন। অন্য ক্যান্ডিডেটদের থেকে সে জবটির জন্য বেশি সুইটেবল। এখানে আমরা জানতে পারি ইউনহি ডিভোর্সি, তবে তার কোনো সন্তান নেই। জব কনফার্ম হলে সে পরদিন ওই বাড়িতে যায়। প্রথমে তার সাথে মিসেস হুনের পরিচয় হয়। মিসেস হুন প্রেগন্যান্ট মহিলা, তার পেটে টুইন বাচ্চা। ইউনহিকে মিসেস হুনের বেশ ভালোই লাগে। এরপর মিস চো তাকে তার রুম দেখিয়ে দেন আর তাকে হাউসমেডের ড্রেস পরে নিতে বলেন। এরপর তার সাথে মিসেস হুনের মেয়ে নামির পরিচয় হয়। ইউনহিকে রাখা হয়েছে নামি আর মিসেস হুনের দেখাশোনা করার জন্য। সে খুব অল্প সময়ে নামির সাথে ভাব জমিয়ে ফেলে। খাবার টেবিলে নামি তার মাকে নতুন ন্যানিকে তার পছন্দ হয়েছে বলে জানায়, আর ন্যানিও তাকে অনেক আদর যত্ন করছেন। তাদের খাওয়া শেষ হলে মিস চো ইউনহিকে নিয়ে অবশিষ্ট খাবারগুলো খেয়ে নেন। এখানে কেউ বাসি খাবার খায় না, এই অবশিষ্ট সব খাবারই ফেলে দেয়া হবে। রাতে মিস্টার হুন বাড়ি এলে ইউনহি তাকে ওয়েলকাম জানায়। নামি তার বাবাকে নতুন ন্যানির ব্যাপারে বলে। মিস্টার হুন তাকে কেমন একটা নজরে যেন দেখতে থাকে। এরপর মিস চো তাকে দিয়ে মিস্টার হুনের রুমে ওয়াইন পাঠায়। এবারও সে তার দিকে বাজে নজরে তাকায়। সব কাজ শেষ করে সে নিজের রুমে এসে শোয়। তখন নামি তাকে ডেকে দরজা খুলে রাখতে বলে। দরজা বন্ধ থাকলে সে রাতে ভয় পায়। পরদিন সকালে ইউনহি মিস্টার হুনকে নাস্তা দিতে যায়। মিস্টার হুন তখন পিয়ানো প্লে করছিল, আর পিয়ানোর শব্দ ইউনহির বেশ ভালো লাগে। সে নিজেও তার বসের দিকে কিছুটা আকর্ষিত হয়। মিস্টার হুন অফিসে যাওয়ার পর ইউনহি মিস হুনকে গোসল করায়। রাতে বাথটাব ক্লিন করার সময় মিস্টার হুন ভুলে ওয়াশরুমে ঢুকে পড়ে। ইউনহির পায়ে কোনো কাপড় ছিল না তখন। মিস্টার হুন প্রথমে নিজের স্ত্রীর দিকে তাকায়, কিন্তু মিসেস হুন এদিকে খেয়ালই করছে না। এরপর সে এক দৃষ্টিতে ইউনহির দিকে তাকিয়ে থাকে। তখন ইউনহি দ্রুত ওয়াশরুম থেকে বের হয়ে যায়। কিছুদিন পর তারা একটি ফ্যামিলি ট্রিপে যায়। দেখাশোনার জন্য তারা ইউনহিকেও সাথে নেয়। রাতের বেলা মিস্টার অ্যান্ড মিসেস হুন ইন্টিমেট হয়, কিন্তু প্রেগন্যান্সির কারণে মিসেস হুন তার হাজব্যান্ডকে ভালোভাবে স্যাটিসফাই করতে পারছিল না। অতৃপ্ত মিস্টার হুন এরপরে ইউনহির কাছে আসে। সে ইউনহিকে ওয়াইন খেতে দেয়। ইউনহির আগে থেকেই তার প্রতি আকর্ষণ ছিল, তাই সে কোনো বাধা দেয় না। এরপর দুজনের কনসেন্টেই তারা ইন্টিমেট হয়। মিসেস হুন এসবের কিছুই জানতে পারে না। একদিন অফিসে যাওয়ার আগে মিস চো মিস্টার হুনের জুতা বেঁধে দেয়। ইউনহি তখন মিসেস হুনকে ব্যায়াম করিয়ে দিচ্ছিল। যাওয়ার আগে মিস্টার হুন তার দিকে মুচকি হাসি দেয়। এভাবে সবার অগোচরে দুইজনের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। ব্যায়াম করিয়ে ইউনহি নামিকে গল্প পড়ে শোনায়। তার মধ্যে যেন একটা মাতৃত্ব জেগে উঠেছে। নামি ঘুমিয়ে পড়লে সে তাকে আদর করে দেয়। রাতের বেলা মিস্টার হুন ইউনহিকে একটি এনভেলপ দেয়। দুজনের এমন খাতির মিস চো এর পছন্দ হয় না। ইউনহি তার দিকে এনভেলপটি এগিয়ে দিলে সে টান মেরে সেটি নিয়ে নেয়। তার মনে কিছু একটা সন্দেহ হয়। রাতে মিস্টার হুন ইন্টিমেট হতে ইউনহির কাছে আসে। মিস চো কিন্তু আগে থেকেই তাদের উপর নজর রাখছিল। সে এবার পুরো ব্যাপারটা বুঝে ফেলে। পরদিন ইউনহি কড়া লিপস্টিক দিয়ে মিস্টার হুনের সামনে যায়। তখন মিস্টার হুন তাকে একটা চেক দেয়। চেক পেয়ে ইউনহি অনেক খুশি হয়।
এরপর মিসেস হুনের পেট ম্যাসাজ করার সময় সে বাচ্চার লাথি অনুভব করে। এটা দেখেও সে অনেক খুশি হয়। এসব দেখে মিস চো মনে করে ইউনহির গর্ভে সন্তান এসেছে। রাতে মিস চো তাকে জিজ্ঞেস করে সে কাউকে ডেট করে কিনা। ইউনহি বলে সে কাউকে ডেট করে না। তখন মিস চো তাকে বোঝানোর চেষ্টা করে এই জবে কোনো সম্মান নেই, এখানে কেউ তাদেরকে মানুষ মনে করে না, তাই ইউনহি যেন জব ছেড়ে অন্য কিছু করে। কিন্তু ইউনহি বলে এই জব ছেড়ে কোথাও যাবে না সে। এভাবে কাজ হচ্ছে না দেখে মিস চো মিসেস হুনের মায়ের সঙ্গে দেখা করেন। এরপর তাকে এসবের ব্যাপারে সব কিছু খুলে বলে, সাথে এটাও বলে যে তার ধারণা ইউনহি প্রেগন্যান্ট হয়ে পড়েছে। এসব শুনে মিসেস হুনের মা চিন্তায় পড়ে যায়। বাচ্চা বড় হলে ইউনহি যে কোনো দিন সংসারে আগুন লাগাতে পারে, সে উত্তরাধিকার দাবি করে সম্পত্তি চাইতে পারে। অন্যদিকে ইউনহি তার ফ্রেন্ডকে নিয়ে মায়ের কবরের কাছে যায়। সে তার ফ্রেন্ডকে সব কিছু বলে দেয়, সাথে তার টাকার চেকটাও দেখায়। এরপর সে তার মায়ের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এরপর আমরা মিসেস হুনের সাথে তার মাকে দেখি। সে মেয়েকে দেখতে এ বাড়িতে এসেছে। ইউনহি সে সময় ল্যাডারে দাঁড়িয়ে ঝাড়বাতি পরিষ্কার করছিল। এ সুযোগে মিসেস হুনের মা পড়ে যাওয়ার ভান করে ল্যাডারে ধাক্কা মারে। ব্যালেন্স না রাখতে পেরে ইউনহি ঝাড়বাতি ধরে ঝুলে পড়ে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। মিস চো এগোতে নিলে মিসেস হুনের মা তাকে ইশারায় সরে যেতে বলে। বেশিক্ষণ থাকতে না পেরে ইউনহি নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে সে ঘাড়ে প্রচণ্ড ব্যথা পায়। মেজর কোনো সমস্যা হয়েছে কিনা দেখার জন্য তাকে হসপিটালে নেওয়া হয়। তবে মিসেস হুনের মার উদ্দেশ্য ছিল তার প্রেগন্যান্সির ব্যাপারটা জানা, কিন্তু প্রেগন্যান্সির টেস্টে সেরকম কিছুই ধরা পড়ে না। মিসেস হুনের মা বাড়িতে তার মেয়েকে সব কিছু খুলে বলে। এসব শুনে মিসেস হুন অনেক রাগ করে। তার পেছনে তার হাজব্যান্ড এরকম একটা নোংরামি করছে, তার প্রথমে বিশ্বাসই হতে চায় না। এমন সময় মিস চো ফোন দিয়ে বলে ইউনহির প্রেগন্যান্সি এখনও ধরা পড়েনি, এছাড়া তার কোনো বিশেষ সমস্যাও হয়নি, কিছুদিন রেস্টে থাকলেই সে সুস্থ হয়ে যাবে। এরপর মিস চো ইউনহির জন্য কিছু ফুল আর কনসোলেশন মানি নিয়ে যায়। পরদিন মিস্টার হুনের বিজনেস ট্রিপে বিদেশ যাওয়ার কথা, তাই মিস চো তার ব্যাগ প্যাক করে দিচ্ছিল। তখন মিস্টার হুন তাকে ইউনহি কোথায় সেটা জিজ্ঞেস করে। সে ইউনহির অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছুই জানত না। এখানে মিস চো তাকে মিথ্যা বলে যে ইউনহি অসুস্থ বোধ করায় তাকে হসপিটালে নেওয়া হয়েছে। পরদিন ইউনহি জানতে পারে সে 4 সপ্তাহের প্রেগনেন্ট, কিন্তু ডাক্তার আগে বিষয়টি বুঝতে পারেনি। এরপর তার ফ্রেন্ড তাকে দেখতে আসে। সে ইউনহিকে বোঝাবার চেষ্টা করে বাচ্চা জন্ম দিলে ও বড় করতে করতে অনেক টাকা দরকার, এসবের পিছনে ইউনহির সব টাকা শেষ হয়ে যাবে। তাছাড়া এই বাচ্চার পিতৃ পরিচয়ও সে দিতে পারবে না। এসব শুনে ইউনহি একটু কনফিউজড হয়ে যায়। সে বুঝতে পারে না বাচ্চাটাকে জন্ম দিবে নাকি অ্যাবর্শন করবে। অন্যদিকে মিসেস হুনের মা জেনে ফেলেছে ইউনহি প্রেগন্যান্ট। পরদিন ইউনহির ফ্রেন্ড তাকে মিস্টার হুনের বাড়িতে নিয়ে আসে। সে তার জন্য অনেকগুলো হার্বাল মেডিসিনও নিয়ে এসেছে। মিসেস হুনের মা ইউনহিকে সেদিনের জন্য সরি বলে। কেউ বুঝতে দেয় না যে তারা সবকিছু জেনে ফেলেছে, কিন্তু মিসেস হুন তার সাথে কোনো কথা বলে না, শুধু রাগী চোখে তার দিকে তাকিয়ে থাকে। তবে তার বেশি রাগ তার নিজের হাজব্যান্ডের উপর। এখানে তার মায়ের কথায় জানতে পারি এই পরিবারের সব ছেলেরাই এমন, তারা কিছু চাওয়ার আগেই সব কিছু পেয়েছে, সব পেয়ে পেয়ে এমন বিগড়েছে। মিস্টার হুনের বাবাও এ ধরনের মানুষ ছিলেন, কিন্তু হুনের মা কোনোদিন তাকে কিছুই বলেনি। সে সবসময় চুপচাপ থেকেছে, আর চুপ থাকার কারণেই এত বিশাল সম্পত্তিতে রাজত্ব করছে। তার মা তাকেও চুপ থাকতে বলে। বড়লোক পরিবারে এমন দু একটা ঘটনা তো ঘটতেই পারে, তাই সে মিস্টার হুনকে কিছু বলতে মানা করে। গভীর রাতে জুতার শব্দ শুনে মিস চো জেগে ওঠে। আমরা সে সময় মিসেস হুনকে গল্ফ স্টিক নিয়ে উপরের দিকে যেতে দেখি। সে ধীরে ধীরে ইউনহির রুমে প্রবেশ করছে। ইউনহি তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। মিসেস হুন তাকে মারতে যাবে, কিন্তু শেষ মুহূর্তে কি ভেবে যেন থেমে যায়। হয়তো ইউনহিও তার মতোই প্রেগনেন্ট, এটা চিন্তা করে আর মানেনি। মিস চো দূরে দাঁড়িয়ে সবই দেখছিলেন। মিসেস হুন তার হাতে স্টিকটা দিয়ে রাগে একটা চিৎকার দেয়, আর সেই শব্দে ইউনহির ঘুম ভেঙে যায়। পরদিন সে মিস চোকে বলে এ বাড়িতে তার ভয় ভয় লাগে। রাতে সে কেমন যেন শব্দ শুনতে পায়। মিস চো সুযোগ বুঝে তাকে বাড়ি থেকে চলে যেতে বলে। এখান থেকে চলে গেলে কেউ তার খোঁজ করবে না, তারা দুদিনের মাঝেই নতুন মেইড খুঁজে ফেলবে। কেউ জানতেও চাইবে না ইউনহি কোথায় গেছে। অন্যদিকে মিসেস হুনের মা তার কানে বিষ ঢেলেই চলছে। সে তার মেয়েকে বলে যে কোনো দিন ইউনহির বাচ্চাকে নিয়ে এখানে হাজির হতে পারে, তখন $1,000,000 দিয়েও তাকে শান্ত করা যাবে না। এখন যেভাবেই হোক তার অ্যাবর্শন করাতে হবে।
ইউনহি ডিসাইড করে ফেলে সে জব ছেড়ে দিবে। এই কথা বলতে সে মিসেস হুনের কাছে আসে, কিন্তু মিসেস হুন তাকে দেখেই কয়েকটা চড় মারে। ইউনহি বুঝে ফেলে সে ধরা পড়ে গিয়েছে, তাই সে তার কাছে ক্ষমা চায়। তখন মিসেস হুনের মা তাকে $1,00,000 চেক দেয় আর তাকে অ্যাবর্শন করাতে বলে। মার খেয়ে ইউনহি নিজের ঘরে বসেছিল। তখন মিস চো তার জন্য বরফ নিয়ে আসে। সে নিজেও তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, তার গর্ভের সন্তানকে ভুলে এই বাড়ি থেকে বিদায় নিতে বলে। এখানে থাকলেই বরং তার ক্ষতি হবে। রাতে নামি বলে সে আজ ইউনহির সাথে ঘুমাবে। আজকে সে ইউনহিকে পাহারা দিবে, কারণ সে জানতে চাইলে সে বলে তার নানি সেই দিন ইচ্ছে করে ইউনহিকে ধাক্কা মেরেছিল। এই কথা শুনে ইউনহি অনেক অবাক হয়। এখন সে বুঝতে পেরেছে তারা আগে থেকে সন্দেহ করছিল। পরদিন মিসেস হুন বাজার থেকে বিষাক্ত হার্বাল মেডিসিন নিয়ে আসে। এরপর সেগুলোকে ইউনহির ফ্রিজে রেখে দেয়। আগামীকাল মিসেস হুনকে ডেলিভারির জন্য হসপিটালে যেতে হবে, তাই সে মিস চোকে ইউনহির উপর নজর রাখতে বলে আর কিছুদিন তাকে নিজের রুমে নিয়ে রাখতে বলে। ইউনহি না বুঝে হার্বাল মেডিসিনগুলো খেতে থাকে। পরদিন মিসেস হুনকে হসপিটালে নেওয়ার পর সে টুইন বেবির জন্ম দেয়। বাচ্চার খবর পেয়ে মিস্টার হুন দ্রুত দেশে আসে। আরেকদিকে ইউনহি মিস চোকে বলে সে অ্যাবর্শন করাবে না, সে এই বাচ্চা জন্ম দিবে। মিস চো এবার কোনো আপত্তি করে না, তবে ইউনহি নিজেও এ বাড়িতে সেফ ফিল করছে না। এই পরিবারের মানুষগুলো ভয়ানক, তারা তাকে মেরে ফেলতেও পারে। মিস্টার হুন তার বাচ্চাকে কোলে নিয়ে ছবি তোলে। এরপর মিস্টার হুন তার ওয়াইফকে কিস করলে সে তার ঠোঁটে কামড়ে ধরে। এই ঘটনায় সে কিছুটা বিব্রত হয়, কিন্তু শাশুড়ির সামনে সে কিছুই বলে না, দ্রুত সেখান থেকে উঠে চলে আসে। সে যাবার সময় মিসেস হুন তাকে খারাপ ভাষায় গালাগাল করতে থাকে। রাতে ইউনহি মিস্টার হানের বেডরুমে হাঁটাহাঁটি করছিল। এরপর সে নগ্ন হয়ে তাদের বাথটাবে গোসল করে। মিস্টার হুন বাড়ি ফিরে এসে তাকে এই অবস্থায় দেখে ফেলে। ইউনহি মিস্টার হুনকে তার প্রেগন্যান্সির ব্যাপারে বলে। এটাও বলে যে মিসেস হুন সবকিছু জেনে ফেলেছে, এখন তাকে বাচ্চা মেরে ফেলতে চাপ দিচ্ছে। এসব শুনে মিস্টার হুনের হাসি শুকিয়ে যায়। এমন সময় মিস চো এসে ইউনহিকে বাথটাব থেকে উঠতে বলে। হঠাৎ ইউনহি রক্তবমি করতে শুরু করে। ধীরে ধীরে পুরো বাথটাবের পানি লাল হয়ে যায়। তার জেনিটাল থেকে রক্ত বের হচ্ছে। পেটের ব্যথা আর বাচ্চা হারানোর যন্ত্রণায় সে চিৎকার করে কাঁদতে থাকে। মিস চো ফ্রিজে বিষাক্ত মেডিসিনগুলো খুঁজে পায়। মিস্টার হুনও এখন সব বুঝতে পেরেছে। ইউনহি তার বেডে শুয়েছিল। সে মিস্টার হুনকে বলে সে কাউকে কিচ্ছু বলবে না আর আজকেই এ বাড়ি ছেড়ে চলে যাবে। তারা যেন শুধু তার বাচ্চাটিকে বাঁচতে দেয়। এরপর মিস্টার হুন তাকে দ্রুত হসপিটালে পাঠায়। এরপর সে মিসেস হুনের মায়ের সাথে কথা বলে। সে জানতে চায় কেন তারা মেয়েটির সাথে এমন করলো, কিন্তু মিসেস হুনের মা প্রথমে না জানার ভান করে। কিন্তু এক সময় মিস্টার হুন রেগে গেলে সে সব দোষ নিজের ঘাড়ে নেয়। মিস্টার হুন বলে এটা তার বাচ্চা, কারো এত সাহস কিভাবে হয় যে তার বাচ্চার ক্ষতি করার চেষ্টা করে। তার বাচ্চা হতে হলে কি শুধু তার স্ত্রীর পেটেই জন্মাতে হবে? তবে ইউনহির ভাগ্য এতটাও ভালো ছিল না। ডাক্তাররা তাকে বাঁচানোর জন্য অ্যাবর্শন করে দেয়। ইউনহির অবস্থা দেখে মিস্টার চোয়ের অনেক কষ্ট লাগে। সে অনুতপ্ত হয়ে ইউনহির কাছে ক্ষমা চায়। সেদিন যদি সে মিসেস হুনের মাকে সব না বলতো, তাহলে আজ ইউনহির এত বড় ক্ষতি হতো না। তার কথা শুনে ইউনহি অনেক রেগে যায়। এরপর তাকে জোরে কয়েকটা চড় মারে। কিছুদিন পর ইউনহি মিস্টার হুনের বাড়িতে যায়। মিস চো তাকে বাড়িতে ঢোকার ব্যবস্থা করে দেয়। ইউনহি টুইন বেবির একটাকে কোলে তুলে দুধ পান করায়। এমন সময় মিস্টার হুন তাকে দেখে ফেলে। সে বাচ্চাটিকে দ্রুত তার থেকে নিয়ে তাকে চলে যেতে বলে। সে আরেকটি বাচ্চাকে কোলে তুলে জড়িয়ে ধরে। মিস্টার হুন ওই বাচ্চাটিকেও ছিনিয়ে নেয় আর এবার তাকে চলে যেতে বলে। এবার সে চিল্লানো শুরু করলে ইউনহি দ্রুত সময় রুম থেকে বেরিয়ে যায়। এরপর পরিবারের সবাই ভয়ে লিভিং রুমে জড়ো হয়। মিসেস হুনের মা এজন্য মিস চোকে বকা দেয় আর দ্রুত তাকে খুঁজে আনতে বলে। দরকার হলে সিকিউরিটিদের সাহায্য নিতে বলে। এমন সময় ইউনহি নিজে থেকেই তাদের সামনে চলে আসে। সে ঝাড়বাতিতে দড়ি বেঁধে দুতলা থেকে ঝাঁপ দেয়। হঠাৎ ইউনহির শরীরে আগুন ধরে যায় আর সে সকলের সামনে জ্বলে পুড়ে মরতে থাকে। এমনটা দেখে বাকিরা দ্রুত বাড়ি থেকে বের হয়। একসময় সেই আগুনে ইউনহি মারা যায়। মুভির লাস্ট সিনে আমরা নামির জন্মদিন পালন করতে দেখি, তবে সে এখন তার আগের মতো নেই। ইউনহির মৃত্যু তার মনে গভীর ছাপ ফেলেছে। সে এখন কেমন যেন একা একা থাকে। তার জন্মদিন নিয়ে তার মধ্যে কোনো আগ্রহ নেই। সে শুধু একা দাঁড়িয়ে কিছু একটা শোনার চেষ্টা করে।
আর এখানেই মুভিটি শেষ হয়। তো এই ছিল আজকে মুভির গল্প। আশা করি আপনাদের সবার মুভিটি অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের অনুভূতি। আর আমাদের ভিডিও যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।